বঙ্গোপসাগরে ঘাঁটি গড়ার ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশের একটি অংশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়তারা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে 14 দলের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক প্রতিবেদনটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 14 দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির এটাই প্রথম মতবিনিময় সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন আদর্শিক এই রাজনৈতিক জোটের নেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2018 সালের নির্বাচনে এলেও প্রতি আসনে 3 জন প্রার্থী রাখায় হেরে যায় বিএনপি। এরপর শুরু করে নির্বাচন ঠেকানোর নতুন ষড়যন্ত্র। এরপরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। বিএনপি ছাড়াও কয়েকটি বিদেশি রাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, দেশ গড়তে তার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। নানা চক্রান্ত এখনও চলছে বলেও মন্তব্য করেন তিনি। ইস্ট তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট টেনে সরকার প্রধান বলেন, মূল্যস্ফীতি এখন সবচেয়ে বড় সমস্যা। আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। একই সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আওয়ামী লীগ সভাপতি বলেন, সন্ত্রাস করলে কারো রক্ষা নেই। গ্রেডের হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে, আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছে, তারপর দেশের জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে। এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই, যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান 14 দলের নেতারা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে নেই কি বলছেন সাধারণ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এটা বারবারই নির্বাচনের আগেও এবং গতকালকেও এটা নিয়ে আলোচনা করেছেন। আমার মতে যে এই বিষয়টা আসলেই কোনো একটা ইম্প্যাক্টফুল দিকে যাচ্ছে দেখেই মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই কথাগুলো তুলে ধরছেন এবং এটা বিশ্ব রাজনীতির মধ্যে একটা বড় ষড়যন্ত্র কারণ হতে পারে দেখেই হয়তো আমাদের একটু সচেতন থাকা উচিত। এক্ষেত্রে অবশ্যই সরকার আমার মতে যে এই বিষয়ে আরও পদক্ষেপ কিভাবে নেওয়া যায় এবং কিভাবে আমাদের বঙ্গোপসাগরের যে ঘাঁটি হবে এই জিনিসটা থেকে প্রতিরোধ করা যায় সেদিকটা দেখবে, এটা আশা রাখি আর কি। সাধারণ নাগরিক হিসেবে আমরা যেটা চাবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বিদেশের কোনো ধরনের গোষ্ঠী বা কোনো ধরনের শক্তি যাতে বাংলাদেশের ভূখণ্ডের উপর পরোক্ষভাবে বিস্তার করতে না পারে, সেজন্যই আমরা চাবো আমাদের বঙ্গোপসাগরের যে স্থানটুকু আছে সেটা মানে অন্য কোনো দেশ যাতে সেখানে এসে আশ্রয় না নিতে পারে। আমরা আমাদের পরাশক্তিকে সেটাকে স্ট্রং করার জন্য কাজে লাগাইতে পারি। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চায় বিদেশিরা, বলেছেন প্রধানমন্ত্রী। আজকের আমাদের কথা জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষের অভিমত।
যে কোনো জিনিসের একটা ভৌগোলিক ম্যাপ থাকে, যেমন বাংলাদেশের ভৌগোলিক একটা ম্যাপ আছে। এই ম্যাপে সমুদ্র সীমানায় যে বাংলাদেশের ম্যাপ আছে, এই ম্যাপ রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার একটা বাহিনী আছে। বিদেশিরা যেটা অতীতও চেয়েছিল, এখনো চাচ্ছে, পারবে না এরা। বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে যতদিন বাংলাদেশ পরিচালিত হবে, আমি মনে করি ইনশাআল্লাহ বিদেশিরা কার্যকর হতে পারবে না। ওদের এই ধ্বংসাত্মক পরিকল্পনা ওরা অবশ্যই দুরিশ্বাত হয়ে যাবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী আছে, সেই বাহিনীকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রতিরোধ করার জন্য ইনশাআল্লাহ শতভাগ প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং সফল হবেন ইনশাআল্লাহ। পাকিস্তানের আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, আমরা অবহেলা ছিলাম, এখনো এই বাংলাদেশের দিকে ট্যাগ করে আছে। বাংলাদেশের এই নষ্ট করার জন্য, বাংলাদেশকে তারা ধ্বংস করার জন্য অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে আছে, আমরা ওনার উপর আস্থা রাখতে পারি। ইনশাআল্লাহ আমরা পথ হারাবো না, আমার নেত্রী যতদিন আছে ততদিন। বিদেশিরা আমরা স্বাধীনতার আগেও এবং স্বাধীনতার পরেও এরা আমাদের সাথে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ এরা বিদেশিরা সবসময় এরাই করে। এবং প্রধানমন্ত্রী যেটা বলছে, আমরা সামরিক শক্তি নিয়ে আমরা সতর্ক থাকতে হবে আমাদেরকে, যাতে বিদেশিরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত না পারে, সেদিকে আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। বিদেশি তাদেরকে সুযোগ না দিলে ভালো হবে, কারণ তারা তো বিভিন্ন দেশ, যে মনে করেন সাউথ আফ্রিকা, ওই দেশে যে বিদেশিরা ঢুকে সব দেশ ধ্বংস করে দিয়েছে, সব তাদের সম্পদ তারা ছিনিয়ে নিয়েছে। সুতরাং আমাদের দেশে যদি এরকম বিদেশিদের স্থান দেয়, তাহলে আমাদের প্রজন্মে তারা আসবে, তাদের খুব অবস্থা কিন্তু ভালো হবে না, খুব কষ্টের মধ্যে থাকবে তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন যে বঙ্গোপসাগর নিয়ে এখনও বিদেশিদের চক্রান্ত অব্যাহত রয়েছে, এবং এই ব্যাপার নিয়ে আমি চট্টগ্রাম থেকে আজকে আপনার সাথে রয়েছে মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। ইলেকশনের আগেও আপনারা দেখেছেন এই সমুদ্রে তাদের ঘাঁটি গাড়বে, যদি ঘাঁটি গাড়তে দেয় তাহলে ইলেকশনটা সুষ্ঠুভাবে করে দিবে এবং শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনবে। জনগণের উপর আস্থা রেখে সেটিকে বিসর্জন দিয়ে এই পর্যন্ত এসেছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে বীর দর্পে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে বিশ্বাস করে, এই বিশ্বাসটুকু নিয়ে, এই আস্থাটুকু নিয়ে আমরা বিশ্বাস করি তিনি যেই কাজ করছেন ভালোই করছেন, তার সাথে বাংলাদেশের 17 কোটি মানুষ আছে। এইখানে দেশি বিদেশি চক্রান্ত সবসময় অব্যাহত আছে, বিশেষ করে আমাদের চট্টগ্রামকে, এটা একটি ভৌগোলিক কারণও অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই উপমহাদেশের মধ্যে তো অনেকে বিদেশি পরাশক্তিগুলো সবসময় চেষ্টা করছে এখানে একটি ঘাঁটি গাড়ার জন্য বিভিন্ন ওয়েতে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, জাতির কথা চিন্তা করে, সবসময় সেই সব ষড়যন্ত্রে কখনো ফাঁদে পা দেয়নি বা এই ষড়যন্ত্রগুলোর বিরুদ্ধে সবসময় লড়াই করে যাচ্ছে। সেন্ট মার্টিন হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সমুদ্র উপকূল, যেখানে যেই সেন্ট মার্টিনকে যদি অন্য কোনো দেশ যদি ঘাঁটি গেড়ে বসতে পারে, তাইলে মোটামুটি পুরো এশিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। কিন্তু বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতার কারণে এই সেন্ট মার্টিন থেকে শুরু করে সেন্ট মার্টিন কোনো দেশের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাথা নিচু করে নাই, বা ওনাদের কোনো কিছুতে আশ্বস্ত না হয়ে উনি দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন ATN নিউজে।